মুক্তিযুদ্ধ করা অপরাধ? এটা কি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া? সবচেয়ে দুঃখের বিষয় এটাই, একদিন ৭২ সাল থেকে পর্যন্ত আজ তো যতদিন পর্যন্ত বেঁচে আছি, কোনোদিন আমার প্রশাসন আমাকে এই মুক্তিযুদ্ধের কার্ড আমন্ত্রণ, মাঠে আমন্ত্রণ সবসময় জানিয়েছে। আজকে এই প্রথম জীবনের সবচেয়ে দুঃখ হলো সত্য যে রাজমিয়াটের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্ড আমাকে দেয়নি। কারণটা কি বুঝলাম না, কারণটা কি? আমি কি আমার অপরাধটা কি? মুক্তিযুদ্ধ করা অপরাধ না আমাদের স্বাধীনতা যুদ্ধে থাকা অপরাধ? আমি একমাত্র ব্যক্তি লাইনম্যাটে বীর প্রতীক, ক্যাপ্টেন আইজুল বীর প্রতীক, আমি অনলি দ্য ম্যান স্বাধীনতা যে রাষ্ট্রের ১২৬ খেতাব, তার মধ্যে আমি একজন লাইনম্যাটে বেঁচে আছি। এর চেয়ে বড় দুঃখ কিন্তু আমার বাড়ির লোকজন বলছে আপনি এখন পর্যন্ত মাঠে যাননি, তো লজ্জা লাগে আমাকে মাঠে না যাওয়া। শুধু লালমনিরহাটবাসী নয়, এটা জাতীয় পর্যায়ে এটা আমাদের জন্য লজ্জাস্কর। এবং লালমনিরহাটের একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক, এটা আমরা সবাই জানি। প্রতি বছর ৭১ সালের পর থেকে প্রতি বছর উনি প্রশাসন কর্তৃক আমন্ত্রিত হলেও এবারে আমন্ত্রিত হয়নি। বিষয়টি আমাদের জন্য যেমন লজ্জাস্কর এবং হতাশাজনক। এর প্রতিবাদ আমরা জানাই। আমি তো বিস্মিত হয়েছি, কারণ একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাকে আমন্ত্রণ জানানো হয়নি, এটা সত্যিই লজ্জাস্কর ব্যাপার। আজিজুল হক বীর প্রতীক আমাদের লালমাটির গর্ব, এবং উনি আমাদের জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে জেলা প্রশাসন থেকে এই দিনটিতে তাকে ইনভাইটেশন করা হয়নি, তাকে দাওয়াত দেওয়া হয়নি, অথবা উনি খালি দাওয়াতের জন্য অপেক্ষায় থাকেন না, উনি দায়িত্ব পালন করেন, উনি মাঠে গিয়ে উনি বিচারক হন। এবার আমরা দেখলাম, আমরা অসংহত দেখতে পেলাম যে এবার তাকে সেই ইনভাইটেশনটা তাকে দেওয়া হয়নি। এটা কি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়া? মুক্তিযুদ্ধের থেকে দেশকে বিচ্যুত করা, মুক্তিযোদ্ধাদের এভাবে অবমূল্যায়ন, এটা সহনীয় নয়। এটা আমরা দৃঢ়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমার কাছে অত্যন্ত কষ্ট এবং দুঃখ যে একজন বীর প্রতীক হিসেবে মুক্তিযুদ্ধের একজন ধারক বাহু মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে এই কার্ড না দেওয়াটা আমি কোনো সমুচিত মনে করি না। মানে এর মধ্যে কোনো কর্মসূচি থাকতে পারে, এটা মুক্তিযুদ্ধকে চেতনাকে সম্মানিত করার জন্য চাইছে, মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো, এইটাই হলো তার কাছে। প্রশাসন এখনও মুক্তিযোদ্ধা শুধু তাই নয়, এই ব্যাপারে আমি এডিসি জেনারেলকে কয়েকবার টেলিফোন করি, এই যে কোনো আমি আমার কার্ডের কথা কার্ড না আমাকে আমি গান পারবো কিনা, আমার এই কবে প্রোগ্রাম কী আপনার সে প্রোগ্রাম টেলিফোন ধরে নিলে কোনো উত্তরও দেয়নি। মানে আপনার এডিসি জেনারেল আপনার ফোন ধরেন নাই, ফোনে ধরেন এবং ফোন না ধরলে উত্তর দেওয়ার তো সুযোগও নাই। আপনি কি আর কাউকে ফোন দিয়েছেন? না, আর কাউকে ফোন আমি এডিসি রেভিউ করি, বলছে আপনি পরে আপনি আলাপ করেন। এডিসি রেভিনিউ বলছে পরে আপনি আলাপ করেন। এডিসির সঙ্গে আলাপ করেন, উনি বলছে আমি যে ব্যাপার না, এডিসি জেনারেলের সঙ্গে জড়িত।